ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেবদার নতুন মুভি রঘু ডাকাত, যে মুভিটা আজকে রিলিজ করা হয়েছে। এবং মুভিটা কেমন ছিল বা কেমন হলো সেটা অবশ্যই রিভিউ আমি করব। কালকে মুভিটার রিভিউ আসবে, তবে আজকে আমি রঘু এই রঘু ডাকাত মুভিটার যে গানটা রিলিজ করা হয়েছিল আগামীকাল, মানে গত পরশু, যে গানটার টাইটেল ছিল রঘু রঘু, তো সেই টাইটেল ট্র্যাক গানটাকে নিয়ে কথা বলবো। আসলে রঘু রঘু এই গানটা কেমন ছিল বা কেমন হলো, যদিও মুভিটা রিলিজের একদিন আগে গানটাকে রিলিজ করা হয়। বেসিক্যালি রক্তবীজ 2 সিনেমার একটা গানও কিন্তু একদিন আগে রিলিজ করা হয়েছে। তো সেমভাবেই এখানেও আমরা রঘু রঘু একটা গান কিন্তু শুনতে পাইছি, যে গানটা অনেক আগে আমরা শুনতে পাইছিলাম একটা শর্ট ভিডিওতে গানটাকে ইউজ করা হয়েছিল। তবে এই গানটাকে নিয়ে আমি কথা বলছিলাম যে এই গানটার কিন্তু কোনো মিউজিক ভিডিও আপনারা মুভিটা রিলিজের আগে দেখতে পাবেন না, বা সেইভাবে গানটাকে কিন্তু আসলে রিলিজ করা হবে না। এই কথাটা আমি বলছিলাম। তবে মুভি রিলিজের একদিন আগে গানটাকে রিলিজ করা হয়েছে, এবং এই গানটিকে মিউজিক ডিরেক্টর ছিলেন রথিজিৎ, এবং রথিজিৎ ভট্টাচার্য। তিনি কিন্তু আসলে গানটি গেয়েছেন, দুর্দান্ত গানটি গেয়েছেন তিনি। এই ধরনের একটা মাস গান যেভাবে গেয়েছেন সত্যি দুর্দান্ত। এই গানটার মাধ্যমে দেবদার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে গানটির হুক লাইনগুলো ছিল মারাত্মক। এই গানটি হলে বসে দর্শক মজা পাবে, এটা আমি মানে আগে থেকেই বলছিলাম। এবং আজকে যারা সিনেমাটা দেখছে রঘু ডাকাত, তো তারা অবশ্যই বুঝতে পারবে যে এই মুভিটা কতটা মারাত্মক লেভেলের ছিল। যদিও মুভিটাতে অনেক প্রবলেম ছিল, তারপরে মুভিটা দর্শককে মজা দিতে পারছে, এটাই অনেক বেশি ছিল। আর এই গানটার যদি আমি কথা বলি, দেখুন তারা গানটা রিলিজ করছে বেসিক্যালি, এই গানটাকে তারা রিলিজ করতে চায়, এটা এই গানটাকে রিলিজ করছে। গানটার সত্যি বলতে সেই মজাটা, মানে মিউজিক ভিডিওর যে মজাটা, সেটা আমি কোথাও গিয়ে পাইনি। কারণ এখানে মুভি শুটিংয়ের কিছু সিন প্লাস বিভিন্ন জায়গার কিছু সিন অ্যাড করা হয়েছে। সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে এডিট করে আসলে এই গানটাকে বানানো হয়েছে। আসলে এই গানটার মাধ্যমে কিন্তু দেবদাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে। এই যে রঘু ক্যারেক্টার, মানে রঘু ডাকাত যে ক্যারেক্টার, এটা কত বড় একটা ক্যারেক্টার, একটা মাসি ক্যারেক্টার, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই ক্যারেক্টারকে এই গানটার মাধ্যমেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। গানটার মাধ্যমে সেই ক্যারেক্টারকে বারবার তুলে ধরা হয়েছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। সত্যি বলতে গানটাও ব্যাপক ছিল, যেভাবে গানটি গেয়েছে, গানটার ভিতরে যে জোশটা ছিল, মিউজিকের যে জোশটা, মিউজিক অসাধারণ। এই গানটার মিউজিক জাস্ট ব্যাপক ছিল। শুরু থেকেই যখন এই গানটাকে আসলে ছাড়া হয়েছিল শর্ট ভিডিওর মাধ্যমে, তখন থেকে আমি বলছি। তবে আমি জানতাম যে গানটার মিউজিক ভিডিও আসবে না। বেসিক্যালি আমি মনে করতাম যে কোনো লিরিক্যালি গানটাকে রিলিজ করা হবে, কিন্তু হুট করে যে একদিন আগে গানটাকে রিলিজ করা হবে, এইটা আসলে আমি সত্যি বলতে জানতাম না। তো যাই হোক, কালকে ভিডিও করতে পারে নাই। আজকে গানটাকে নিয়ে কথা বলতেছি। অবশ্যই মুভিটা আর রিভিউ আসবে কালকে, আপনারা মুভিটার রিভিউ পাবেন। আজকে রক্তবীজ 2 সেই সিনেমাটার রিভিউ করব। তো গানটা ব্যাপক ছিল, মুভিটাও দর্শকের প্রচণ্ড ভালো একটা রেসপন্স পাচ্ছে এখন পর্যন্ত। তো জাস্ট দেবদা মেগাস্টার, তিনি ফাটিয়ে দিবে। তবে মুভিটা কতটুকু কেমন লাগলো সেটা অবশ্যই আমি আপনার কমেন্টে জানাবেন। আমি কালকে রিভিউ দেবো। এই গানটা আমার ব্যাপক লাগছে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা গান কিন্তু মারাত্মক ছিল। হলে বসে যে গানগুলো জাস্ট এনজয় করার মতো ছিল প্রত্যেকটা গান। আর রঘু ডাকাত, আমি একটা কথা বলবো, রঘু ডাকাত মুভিটি কিন্তু হলের জন্য তৈরি করা হয়েছে। তো বিগ স্ক্রিনে হলে গিয়ে মুভিটাকে যেভাবে এনজয় করতে পারবেন, সেটি কিন্তু কখনোই বাসায় বসে যখন মুভিটা ওটিটি কিংবা টিভি চ্যানেল আসবে, তখন কিন্তু সেভাবে এনজয় করতে পারবে না। তো সবাইকে বলবো এই পুজোতে অবশ্যই পরিবারের সঙ্গে মজা করুন এবং হলে গিয়ে রঘু ডাকাত সিনেমাটা দেখবেন। তো যাই হোক, যারা দেখছেন তারা কমেন্টে জানাবেন যে কেমন ছিল বা কেমন হয়েছে রঘু ডাকাত মুভিটা। অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।